হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি কোষে দেখি ক্লাস 6-এর 1.2 এর 10-এর অঙ্কটা। দেখ কী বলেছে, দেখো বলছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তার মানে পরস্পর মৌলিক মানে এদের যাদের গসাগু এক হবে তারাই হবে পরস্পর মৌলিক। তাহলে আমরা শুধু গসাগুটা করে নেব। যদি দেখি যে এক হবে তাহলে বলবো পরস্পর মৌলিক, যদি একের বেশি অন্য কিছু হয় তাহলে বলবো পরস্পর মৌলিক নয়। ঠিক আছে, তাহলে 10-এর একটা প্রথমে এরটা 47 আর 23। তো আমরা 47 গসাগু আমার ভাগ পদের সাহায্যে করি। 23 আর 47 কত হচ্ছে? 23 দুগুণে 46 এক। তাহলে 1 দিয়ে 23 ভাগ করো, সে 23 একে 23 হবে, 2 একে 2, 3 নামলো, 3 একে 3। তার মানে গসাগু 23। তাহলে এখানে গসাগু, তাহলে গসাগু কত হচ্ছে? সমান সমান 1। অতএব এখানে লিখব পরস্পর মৌলিক। তার মানে 47 আর 23 পরস্পর মৌলিক, এটা উত্তর। বিটটা দেখো, 10-এর বি। 10-এর বি কী বলেছে? 25 আর 9। 25 আর 9, তাহলে এদের গসাগু করো। 9 দিয়ে 25 ভাগ করো, 9 3 লং 27, 9 দুগুণে 18। তো 8 সাথে 15 হাতে 1, 1 1 করে 2, 1 1 2 মিলে যাচ্ছে। 8 7, 9 ভাগ করো, 7 1 7, 8 9 2, বেশ 7 ভাগ করো, 2 দুগুণে 3 দুগুণে 6, 1 আর 1কে 2 ভাগ করো, 2 1 2। তাহলে গসাগু কত? 1 হচ্ছে। তাহলে গসাগু সমান সমান 1। তাহলে গসাগু যখন 1 হয়েছে তাহলে বলবো অতএব পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে এখানে 25 এবং 9 পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখো 10-এর সিটটা 49 আর 35। তাহলে 35 দিয়ে 49, তো 35 একে 35, 50 করে দেওয়া 9, 3 দিয়ে 5 4 9 4, আর 3 করে 4, 3 আছে, হ্যাঁ 35 70, 5 4 9 আর 3 4 1 14, 35, 14 একে 14, 14 গুণে 28, তাহলে 14 গুণে 28। তো 28 যদি 28 কত 15, 7 দিয়ে 15 মিলে আছে 1 2 1 3, আবার 7 এই 14 চলে এলো, 7 দুগুণে 14। তাহলে গসাগু কত হচ্ছে? তাহলে গসাগু হলো এই 7। তাহলে 7 যখন, তাহলে পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। তার মানে 49 এবং 35 পরস্পর মৌলিক সংখ্যা নয়। এবার দেখো 10-এর ডি 36 54। তার প্রথমে 36 দিয়ে ভাগ করো 54কে। 36 দুগুণে 72 হবে না, 36 একে 36, 6 কত 14, 8 6 14, 8 8 6 8, হ্যাঁ 14 হাতে 1, 1 3 4, 4 5 1 18, 36, 18 দুগুণে 36। তাহলে গসাগু কত হচ্ছে? তাহলে 4 6 4, হ্যাঁ তাহলে গসাগু কত হচ্ছে? তাহলে গসাগু দাঁড়ালো কত? 18। তাহলে অত কী লিখবো? তাহলে 1 হচ্ছে না, তাহলে পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। ব্যাস। এবার আমরা 11 দাগে করছি। দেখো বলছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নিচে সংখ্যাগুলি গসাগু এবং লসাগু নির্ণয় করি। মানে আমাদের সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি গসাগু করতে পারবো এবং লসাগু। এখন এক্ষেত্রে আমরা গসাগু লসাগু দুটোই শিখলাম, তো আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি। এবার দেখো আমরা 11 দাগে সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু এবং লসাগু একসাথে নির্ণয় করব। দেখো 33 আর 132 আমরা আলাদা আলাদা করে গসাগু লসাগু করেছি, এবার আমরা গসাগু এবং লসাগু একসাথেই করব। দেখো 33 আর 132। প্রথমে দেখো আমরা আমার সংখ্যা দিয়ে ভাগ করে এটা দুটো মিলে যায়, তো এখানে 3 খাবে, কিন্তু এখানে 5 1 6, তাহলে এটাও 3 খাবে। 3 11 33
আর 3 × 12, 13 1 3 × 12। তারপরে দেখো এটা 11 খাবে, এও 11 এও 11, 11 1 11 আর 4 রং 44। অতএব নির্ণেয় গসাগু। প্রথমে গসাগু দেখো যেগুলো সমস্ত রাশি দিয়ে মিলেছে সেই দুটো হচ্ছে গসাগু। 3 আর 11 হলো গসাগু। 3 × 11 = 3 11 33। আর নির্ণেয় লসাগু, লসাগু কী হবে? তাহলে সবগুলো 3 11 এবং এই 4, 3 × 11 × 4, 3 11 33 × 4, মানে 3 × 12 2, 3 × 12 13 3, হাতে 132। তাহলে আমরা একসাথে গসাগু এবং লসাগু করে ফেললাম। এবার দেখো 11-র বিটটা, 11-র এটা 11-র এ, এবার 11-র বি। 90 আর 144, দেখো 90 144, তাহলে 90 আর 144। প্রথমে 2 দিয়ে কাটো, 45 দুগুণে 90 আর 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তো এবার দেখো 2 দিয়ে কাটবে এটা, কিন্তু এটা কাটবে না, তাহলে 3 দিয়ে কাটবে। দেখো 3 দিয়ে কাটবে দুটো, 3 × 15 45 আর 3 দুগুণে 6 7 1 3 × 12 24। ফের 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 আসছে 24, আর কিন্তু কাটবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু হবে এই যে রাশিগুলো সবাইকে ভাগ করে মিলেছে, এই 2 3 2, তাহলে 2 × 3 × 3 কত হবে? 3 দুগুণে 6 6 দুগুণে 3 দুগুণে 6 3 ছক 18। আর লসাগু কত হবে? লসাগু হবে এই যে 2 3 আর 3, তার সঙ্গে 5 এবং 8, 5 × 8, তাহলে কত হবে? তাহলে এখানে 18 আর 5 18 90 × 8, মানে 8 লং 72, 720। তাহলে 720 হচ্ছে আমার, 720 হচ্ছে লসাগু, আর গসাগু হলো আমাদের 18। ঠিক আছে, এটা হচ্ছে 11-র বিটটা। এবার দেখো 11-র সিটটা 32 40 72, তাহলে আমরা 32 40 আর 72 নিলাম। প্রথমে দেখব 3 রাশির মধ্যে কে মিলছে। 2 খাও, তাহলে 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 36 দুগুণে 72। আবার 2 খাও, সবার ক্ষেত্রে মিলবে যেটা নেব। 8 দুগুণে 16, 10 দুগুণে 20 আর 8 দুগুণে 36। আবার 2 খাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। হ্যালো বন্ধুরা, দেখো এবার তখন কারেন্ট চলে গেছিলো, তাই আবার শুরু করছি। দেখো 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18। এবার দেখো কমপক্ষে দুটো রাশি মিলতে হবে, যেমন 4 এবং 9 মিলবে না, 5 এবং 4 মিলবে না, তাহলে এখানের ক্ষেত্রে কিন্তু আর কোনো সংখ্যা খাওয়া যাবে না। তাহলে অতএব নির্ণেয় গসাগু হবে এই যে সংখ্যা সমস্ত রাশিকে ভাগ করে মিলেছে যেটা, সেটাই হবে গসাগু। তাহলে 2 2 2, তাহলে 2 × 2 × 2 = 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর নির্ণেয় লসাগু কী হবে? তাহলে এই 2 × 2 × 2 এবং তার সঙ্গে 4 5 আর 9, 4 5 × 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 × 32 আর × 5 × 9, তার কত হচ্ছে? 5 দুগুণে 10 আর 3 5 15 1 16 6 160 × 9, তাহলে 9 গুণ করো, 6 লং 54 আর 6 লং 54 হাতে 5 আর 9 × 9 9 5 14 4 আর 144 আর একটা 0, 1440। তার উত্তর হলো নির্ণয় লসাগুলো 1440। তাহলে তোমরা এইভাবে লসাগু এবং গসাগু আমরা করতে পারি। আচ্ছা, এবারে আসছে 11-র দাগের ডিটটা, 28 49 আর 70। তাহলে 28 49 আর 70 প্রথমে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে দেখো
এটা ভাগ হবে, এটা হবে, হবে না, এটা হবে। তো আমার মনে হয় 2 দিয়ে ভাগ করে প্রথমে 7 দিয়ে ভাগ হবে, সবগুলোই মিলে। 4 7 28, 7 7 49, 7 10 70। এবার 3টে রাশি হবে না, দুটো হবে, যেমন এইটা, এটা হবে 2 দিয়ে। তাহলে 2 দেখাও, 2 খাওয়ালে 2 দুগুণে 4, 7, আর 5 দুগুণে 10। আর তাহলে এখানে দেখো, তাহলে গসাগু কেবল মাত্র হবে 7 হবে, কারণ এছাড়া আর কোনো সংখ্যা সব রাশি মেলেনি। তাহলে অতএব এইটাকে লিখে নিই, নির্ণেয় গসাগু কত হচ্ছে, এই 7টা। লসাগু দেখো, এখন 2 দুগুণে 4, 7 হয়েছে, 5 আছে। তো এরপরে কিন্তু 2 খাবে না বা 5ও খাবে না, কারণ দুটো রাশি মিলছে না, তো এটাই থেকে যাবে। অতএব নির্ণেয় লসাগু কত হচ্ছে, তাহলে এই 7 আর দুটো 2 আর একটা 7 একটা 5, একটা 7 একটা 5, তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর 7 গুণিতক 5, তাহলে কত হচ্ছে, 5 7 35, 28 গুণিতক 35, তাহলে 35কে 28 গুণ করো, 5 8 40, 8 3 8 24, 25, 7 28 8 হাতে 2, 35 দুগুণে 70, 0 8 7 8 9, 980 শোন 980। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও।